ওয়েলকাম মাই নিউ ব্লগ অ্যান্ড হ্যাপি হোলি। এটা একটা হোলি প্লাস কেনাকাটা সবকিছু মিলিয়ে একটা ব্লগ। অবশ্যই আমাকে জানাতে ভুলবে না ব্লগটা কেমন হয়েছে। আজকে ব্লগটা ভীষণ স্পেশাল, কারণ এটা রমজান মাসের সাথে সাথে হোলিও রয়েছে বটে। আমি সারাদিন কি কি করেছি, কিভাবে এনজয় করেছি সেটাই দেখানোর পালা এখন। আর সত্যি বলতে এটা কলকাতা, সবাই কত সুন্দর নতুন ভাবে নিজেকে রাঙিয়ে, না দেখলে বোঝাই যায় না। আর আমাদের কলকাতায় সবকিছু দেখতে আমি হোলি থেকে শুরু করেছি, রাতে রমজানের খাবার দাবার পর্যন্ত নাকোদা মসজিদের সামনেটা যারা গিয়েছেন অবশ্যই তারাও জাননি তারাও জানা। আমাদের কলকাতার সব থেকে বড় মসজিদ। তো আমি সবার প্রথমে তালি থেকে ট্রেন ধরেছি। সত্যি বলতে এখন এত গরম পড়েছে না, তা বাইরে না বেরোলে বোঝা যায়। বাইরে বেরিয়েও একটা গরমের মধ্যে আলাদা শান্তি থাকে যদি তুমি ঘুরতে যাও আর এরকম পরিবেশ নিজেকে দেখ। বসন্তকালটা তো সবার জন্য অনেক স্পেশাল সময়, পরিবেশটাকে নিজেকে নতুন রঙে রাঙিয়ে তোলে, যা দেখে আমাদের অনেক ভালো লাগে। তার মধ্যে যদি হয় হোলি, একটা আলাদা রকম অনুভূতি সবার মনে। কত সুন্দরই না লাগছে সবাইকে, কত সুন্দর শাড়ি পরে রং খেলা। দোল উৎসব মানে আমাদের বাঙালির মনে অন্যরকম একটা অনুভূতি। আর এই জায়গাটা ছিল ময়দানের মাঠ। যারা গিয়েছো অবশ্যই বুঝতে পারছো, আমি গিয়েছিলাম কিছু ভিডিও শুট করতে, কিন্তু ফার্স্ট টাইম আমার এই জায়গাটায় যাওয়া হয়েছে, কারণ আমি ময়দানের মাঠে অনেকবারই গিয়ে কিন্তু এই জায়গাটা আসা হয়নি। আমি কিছু ভিডিও শুটের জন্য চলে এসেছিলাম, কারণ সামনেটা অনেকটা ভিড় ছিল আর বাইরে এত রৌদ্র ছিল বলার। আর সামনেটা দেখে বুঝতেই পারছো যে ময়দানের মাঠটা কতটা ভিড় ছিল। সেই দিন বলতে আমি অনেক আগেই বেরিয়ে গিয়েছি, নাহলে সন্ধ্যেবেলার টাইমটা আরো বেশি ভিড় হতো, তাই বোঝা যায়। আমার কিছু কেনাকাটাও ছিল বড় বাজারে, যার জন্য আমাকে আগে আগে বেরিয়ে যেতে, নাহলে আমি এত তাড়াতাড়ি আসতাম না। আমি সন্ধ্যেবেলার টাইমটা আমি থেকে দেখে আসতাম যে কি হচ্ছে। দেন আমি একটু ভিডিও দেখাচ্ছিলাম যে লাস্ট মোমেন্টে দেখো এটা কতটা ভিড়, না দেখলে বোঝাই যাবে না। বাট অনেকটা ভালো লাগছে, পরিবেশটা না অনেকটা আলাদা রকম মুহূর্ত হয়ে গেছিল, যে সবাই একই রকমের ভাবে শাড়ি সালোয়ার পরে এসে, আর প্রত্যেকে নিজেরা এত সুন্দর করে নিজেদেরকে এই রূপে রাঙিয়ে নিয়ে। বেশিরভাগ মেয়েরাই শাড়ি পরে এসেছিল, কথাই বলে শাড়িতেই নারী। আমাদের বাঙালির কাছে শাড়ি জিনিসটা অনেকটাই আলাদা একটা অনুভূতি, যা বলে বোঝানোর মতো নয়। দেন আমি চলে গিয়েছিলাম, এটা ছিল দ্য 42, কলকাতার সব থেকে বড় বিল্ডিং এর মধ্যে একটা বিল্ডিং। সেই সময় একটা মিছিল হচ্ছিল যেটা স্প্ল্যানেটের কাছাকাছি ছিল, বাট আমি অত মাথা ঘামাইনি যে এটা কিসের মিছিল, কিন্তু এইটুকুনি দেখলাম যে হ্যাঁ র্যাব ট্যাব আগে দাঁড়িয়েছিল, প্লাস আরো গাড়ি আসছে। সত্যি বলতে কলকাতার আবহাওয়া কখন পরিবর্তন হয়ে যায় না আমি নিজেও বুঝি। আর এটা ছিল স্প্ল্যানেটের একদম মুখটা। ভাগ্যবশত ভিড় ছিল না, সিগন্যালটাও পেয়ে গেছিলাম, তো তাড়াতাড়ি চলে গিয়েছিলাম বড় বাজারের উদ্দেশ্যে। ভাই আমি একটা মেয়ে, আমাকে শপিং এ নিয়ে যাবে, আমি কিছু নোটিস করবো না, এটা তো কখনো হতেই পারে। তা যদি আমার কাছে থেকেও থাকে তাও আমি উল্টে পাল্টে দেখবো, নেই বা না। শপিং এর একটা আলাদা অনুভূতি ভাই, এটা মেয়েরাই শুধু বোঝে। আর এটা বড় বাজার ভাই, একটা ছেড়ে এক একটা ভ্যারাইটিস এত সুন্দর যে তুমি চোখ ফিরাতে পারবে। বড় বড় শপিং মলের জিনিসও তোমাকে ফেল করিয়ে দেবে, এটাই তো কলকাতার মজা বস। ঘুরতে চলে এসেছিলাম গুরুদ্বারের অপোজিট সাইডে। এমন সুন্দর করে জগন্নাথ দেবকে রথে যাত্রা করাচ্ছিলেন, সাথে তো সবার হোলি লেগেই রয়েছে, যে যার মতো আবির ছুড়ছে আর নিজের গায়ে মাখছে। দৃশ্যটা দেখতেও এতটা সুন্দর লাগছিল আমি বলে বোঝাতে পারবো না, বাট ওখানে অনেকটা ভিড় ছিল, আমি ভেতরে যেতেই পারিনি। সত্যি বলতে রং খেলার মুহূর্তটা আরো সুন্দর হয়ে উঠেছিল এই পরিবেশটা দেখার পরে। দূর থেকে প্রণাম করে আমি চলে গিয়েছিলাম আবার শপিং এ গিয়েছি ঠিক কথা, কিন্তু শপিং এ আমি কিছু দেখাতে পারিনি, কারণ আমি কিনতেই ব্যস্ত। তারপর চলে গিয়েছিলাম খেতে, আর শপিং করতে করতে সন্ধে হয়ে গিয়েছিল। খাবো তো বস, খাইনি সারাদিন। আর এটা ছিল জাকারিয়া স্ট্রিট, যারা গিয়েছে তারা অবশ্যই জানো, বাট আমার ফার্স্ট টাইম যাওয়া রমজানের। আর এই জায়গাটায় গা গলানো যাচ্ছিল না লিটারেলি, আমার তো ভীষণ প্রবলেম হতো, কিন্তু তাও আমি মুখে হাসি রেখে যাচ্ছিলাম, কারণ আমার একটু সাফোকেশনের প্রবলেম হয়, বেশি ভিড় আমি সহ্য করতে পারি না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টাটা।